নমস্কার, আমি শ্রী পলাশ শাস্ত্রী। এই চ্যানেলে আজকে আমার নতুন ভিডিও করতে চলেছি জ্যোতিষ বিষয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে আমি একটি ছক এঁকেছি। এই ছকটি সাধারণভাবে আমরা জ্যোতিষগণ বিচার করে থাকেন। তো ছকটির মধ্যে লেখা আছে 12টি রাশি সম্বন্ধে এবং 12টি ঘর সম্বন্ধে। ঘর বা ভাব বা হাউস এই সম্বন্ধে লেখা আছে। তো আমরা সাধারণত এই ছকটি বিচার করে থাকি 3টি পর্যায়ে। একটি রাশি, দ্বিতীয়টি গ্রহ, তৃতীয়টি নক্ষত্র। আমাদের কালপুরুষ মহাচক্রে 12টি রাশি আছে। 12টি রাশির মধ্যে একদম উপরে যে রাশিটি দেখতে পাচ্ছেন সে রাশিটি হচ্ছে মেষ, দ্বিতীয়টি বৃষ, তারপরে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই 12টি রাশি এবং 9টি গ্রহ আছে: রবি, চন্দ্র, বৃহস্পতি, শুক্র, শনি, বুধ, রাহু এবং কেতু। রাহু এবং কেতুকে আমরা গ্রহ, ছায়া গ্রহ বলে থাকি এবং 7টি গ্রহ, এই টোটাল 9টি গ্রহ আমরা বিচার করে থাকি এবং 27টি নক্ষত্র। তো প্রত্যেকটি রাশি 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত থাকে। একদম 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত মেষ রাশি, বৃষ রাশি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, মিথুন রাশি 60 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, কর্কট রাশি 120 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, সিংহ রাশি 150 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, কন্যা রাশি 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, তুলা রাশি 210 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, বৃশ্চিক রাশি 240 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, মকর রাশি 270 ডিগ্রি, ধনু রাশি 270 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, মকর রাশি 270 থেকে 300 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, কুম্ভ রাশি 300 থেকে 330 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং মীন রাশি 330 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এবার ধরা যাক কোনো একটি পঞ্জিকায় কোনো একটি গ্রহ 265 ডিগ্রিতে রয়েছে। ধরুন রবি 265 ডিগ্রিতে রয়েছে। তাহলে আমরা কি করে বুঝবো যে রবি কোথায় অবস্থান করছে? তো আমরা 240 থেকে 270 ডিগ্রি, আর এখানে রবি অবস্থান করছে 265 ডিগ্রিতে। তাহলে আমরা নিশ্চিতভাবে ধনু রাশিতে যে রবি অবস্থান করছে সেটা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারব। এইভাবে আমরা, ধরুন চন্দ্র, আর একটি উদাহরণ দিচ্ছি। ধরুন চন্দ্র 125 ডিগ্রিতে অবস্থান করছে। তো 125 ডিগ্রিতে অবস্থান করলে 120, 150 এর মধ্যে থাকবে। তাহলে এই সিংহ রাশির ঘরে চন্দ্র অবস্থান করছে। চন্দ্র এইভাবে আমরা গ্রহগত অবস্থান পঞ্জিকা দেখে আমরা বুঝতে পারি যে কোথায় কিভাবে অবস্থান করছে।
এরপরে দেখুন, আমরা আজকে মূল যে বিষয়, সে বিষয়টি হলো রাশি এবং লগ্ন কিভাবে বের করব। তো রাশি এবং লগ্ন বের করতে গেলে আগের জ্যোতিষগণ বিভিন্ন রকম অঙ্ক কষে রাশি এবং লগ্ন বের করতেন। আমি যেভাবে একটি উদাহরণ দিয়ে দেখালাম, ঠিক এইভাবে গ্রহগত অবস্থান দেখে জ্যোতিষগণরা বের করতেন, বিভিন্ন জন্মছক বিচার করতেন। বর্তমান টেকনোলজি যুগে এই সমস্ত দেখার খুব একটা প্রয়োজন হয় না, তার কারণ বিভিন্ন সফটওয়্যার বেরিয়ে গেছে। সে সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই ছকটা আনতে পারবেন এবং কোথায় কিভাবে রাশি এবং লগ্ন বের করতে হয় সেটা আমাদের আজকে মূল বিষয়। তো যেখানে ধরুন এখানে চন্দ্র অবস্থান করছে, আমি দেখালাম। তো সিংহ রাশিতে চন্দ্র, এই চন্দ্র যে রাশিতেই অবস্থান করছে সেটা হবে আমাদের রাশি। তার কারণ মন হচ্ছে চন্দ্র, সেই মন ছাড়া আমাদের জীবন চলে না। এই চন্দ্র থেকেও জ্যোতিষগণরা জীবন বৃত্তান্ত বিচার করে থাকে। সেই জন্য আমাদের রাশি একটি ইম্পর্টেন্ট বিষয়।